ছেলেকে খুব কষ্ট করে ওর বাবা মারা গেছে 2014 সালে। খুব কষ্ট করে ওরা বের করেছি। আমার ছেলে পড়ালেখা করে দেশের ভালোর জন্য, দর্শকের ভালোর জন্য, দেশের মা বোনের নিরাপত্তার জন্য আমার ছেলে আন্দোলন করতে নামছে। আমার ছেলের গুলি রাস্তায় বেঁধে দিয়ে লাঠি দিয়ে আঘাত করেছে। আমি খুব কষ্টে মানুষের কেউ ছেলেরা পড়ালেখা করেছিলাম। আমি সরকারের কাছে আমার ছেলের জন্য উপযুক্ত বিচার আমি সরকারের কাছে চাই। 6 মাস পরে টানাটানি ফোন দিয়ে বলে আমার ছেলে বলে আমার মনে বুঝমেন করবো অনেক কষ্টে। আমার ছেলের হার যদি 6 মাস পরে উঠে যদি বুঝমেন করে যারা হুকুম দিচ্ছে ছাত্রদেরকে গুলি করে হত্যা করার জন্য, আমি তাকে বিচার চাই। আমার ছেলের হার যদি খবরের তো নগরে উড়ে আমি তার ছেলেকে একটু খবরের কাছে আমি চাই, আপনাকে দোষের কাছে। আমি দুনিয়াতে বসে থেকে কি করবো? আমিও শেখ হাসিনার ছেলের একটা হার আমিও দেখতে চাই। যদি দর্শকে আমার ছেলের হার দেখতে চান টানার মাধ্যমে, আমিও যারা ওরা দিচ্ছে গুলি করে লেগে ছেলেকে আমি একটু চাই। আপনাদের কাছে আমি বিচার চাই। আমি খুব কষ্ট করেছি, দিয়েছি যে কাম করে আমি এই ছেলে লয়া ঢাকা শহরে খুব কষ্ট করছি। আমি খুব কষ্ট করে ছেলেরা নিয়ে আমার বাপের দেশে জায়গা কিনে দাওয়াল করছি। এখন অনেক মাথার
একটু না না একটু পানি খাওয়ান। একটু পানি দেন, আপা আপা দেখি এই যে একটু দেন তো। হাতে একটু পানি, আমার হাতে একটু পানি দাও। মুখে পানি। ডাক্তার আছে? মাথায় এটা খুলে দাও। না ওরা এটা খুলেন না, এটা খুলে নিঃশ্বাস নিচ্ছে তো? দেখেন তো। আচ্ছা বাতাস দাও। আচ্ছা একদম সরো, একদম সরো। পিছনে রুম আছে। একদম ছেড়ে দিছে, ধরতে হবে, গাইড বলে না, একদম একদম নাই, একদম নাই, কিন্তু ধরতে হবে। আর ডাক্তারের